খুব লজ্জা পাচ্ছেন বা স্কিপ করবেন ভাবছেন, না এটি করবেন না। আপনি বাবা ভাই যেই হন না কেন বা মা বোন যেই হন, আপনাদের প্রত্যেকেরই এই বিষয়টি জানা থাকা অত্যন্ত জরুরি। কিছু ভুলের কারণে, কিছু অসাবধানতার কারণে এবং সবচেয়ে বড় কথা লজ্জার কারণে মাসিকের সময় কিছু করণীয় কাজ না করে আমরা কিন্তু অনেক সময় মৃত্যু ঝুঁকিতে পড়ে যাই। অনেকেই অকাল মৃত্যুতে ঝরে পড়ে এই মাসিকের সময় গুরুত্বপূর্ণ কিছু নিয়ম মেনে না থাকার কারণে। যাই হোক, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, লজ্জা নয়, জানতে হবে। যাই হোক, মাসিকের সময় পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে কি হতে পারে জানেন? সবার আগে হতে পারে ইউটিআই, যেটা হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা যোনিপথে জীবাণু সংক্রমণ। এর কারণে কত মা বোনেরা যে জীবন ঝুঁকিতে ভুগছে তা বলে শেষ করা যাবে না। এরপরে রয়েছে এসপিভি, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এছাড়াও রয়েছে গর্ভধারণের সমস্যা। এটি হয়তো অনেকেই জানে না, তাদের নিজেদের ভুলেই কিন্তু তারা এই ধরনের ঝুঁকির সম্মুখীন হচ্ছে। তার থেকেও বড় কথা, সার্ভিক্যাল ক্যান্সারের মতো মারাত্মক ব্যাধিও রয়েছে এই বাংলাদেশে অনেক পরিমাণে, যা শুধুমাত্র মাসিকের সময় কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার না মানার কারণে হয়ে থাকে। মাসিক হচ্ছে নারীদের একটা স্বাভাবিক বিষয়। প্রত্যেক নারী প্রতি মাসে যোনিপথ দিয়ে যে রক্তস্রাব হয় তাকে ঋতুস্রাব মাসিক বলা হয়। নারীদের মাসিক সাধারণত 10 থেকে 14 বছর বয়সের মধ্যে শুরু হয় এবং 45 থেকে 50 বছর পর্যন্ত বয়সে প্রতি মাসে একবার করে হতে থাকে এবং প্রতি মাসে 3 থেকে 7 দিন পর্যন্ত মাসিক হয়ে থাকে। বয়ঃসন্ধিকালে মাসিক খুব স্বাভাবিক একটা ব্যাপার, সেজন্য এটি নিয়ে বেশি ভয় পাওয়ার কিছু নেই। মাসিকের সম্পর্কে সকলের সম্পূর্ণ ধারণা না থাকার কারণে আমরা নারীরা বিভিন্ন ধরনের রোগের মুখোমুখি হয়ে থাকি। মাসিকের সময় আমরা অনেকে পুরনো কাপড় ব্যবহার করে থাকি, তবে পুরান কাপড় ব্যবহার করা ঠিক নয়, কারণ এতে করে নানা ধরনের ব্যাকটেরিয়া জনিত রোগ হতে পারে। মাসিকের সময় পরিষ্কার পরিচ্ছন্নতা অত্যন্ত জরুরি। এখন বলবো কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার। পিরিয়ড বা মাসিকের সময় অনেকে কাপড় ব্যবহার করেন, এটি অ্যাভয়েড করতে হবে। এটা হচ্ছে 1 নাম্বার। আর যে প্যাড ব্যবহার করবেন সেটি অবশ্যই 4 ঘন্টার বেশি ব্যবহার করা যাবে না, এতে জীবাণু সংক্রমণ হতে পারে। এছাড়া যদি আপনার আর্থিক সমস্যা থাকে তাহলে পরিষ্কার কাপড় নিয়ে নেবেন, সেটা অবশ্যই ধুয়ে রোদে শুকিয়ে অথবা আয়রন করে, এবং অবশ্যই সেটি আপনার রক্ত প্রবাহের উপর নির্ভর করবে আপনি কতক্ষণ রাখবেন। আপনি বুঝতে পারবেন যদি আপনার রক্ত প্রবাহ বেশি হয় আপনি খুব দ্রুত চেঞ্জ করে ফেলবেন। যাই হোক, এরপর রয়েছে 2 নম্বর যে টপিকটি। শরীরের সকল অঙ্গের মতোই কিন্তু যোনিপথে স্বাভাবিক জীবাণু বাস করে, কিন্তু রক্ত যখন বাইরে নির্গত হয় তখন তো জীবাণু বেড়ে ওঠার পক্ষে অনুকূল হয়। তাই একটি প্যাড দীর্ঘক্ষণ ব্যবহার করার কারণে কিন্তু বেশি পরিমাণে ইউটিআর সম্মুখীন হয়। প্যাড বদলে নতুন প্যাড নেওয়ার আগে হাত ও সেই স্থান পরিষ্কার করে ধুয়ে ও মুছে নিতে হবে, এটিও কিন্তু গুরুত্বপূর্ণ। আর তা না হলে প্যাডে লেগে থাকা জীবাণু নতুন প্যাডের সংস্পর্শে সংক্রমণ ঘটাতে পারে, আর সেখান থেকে জীবাণু জরায়ু পর্যন্ত ছড়িয়ে যেতে পারে। এজন্য প্রয়োজন জীবাণুনাশক ব্যবহার করা। টয়লেটে স্যানিটারি ন্যাপকিন রাখা যাবে না, কারণ টয়লেটে থাকা নানা রকম জীবাণু প্যাডের মধ্যে সংক্রমিত হতে পারে। যোনিপথের বাইরের অংশ ও চামড়ার ভাঁজে রক্ত ও জীবাণু থাকতে পারে, তাই দিনে কয়েকবার গরম জল দিয়ে সেই স্থান পরিষ্কার করতে হবে। এতে পরিচ্ছন্ন থাকার পাশাপাশি মাসিক চলাকালীন ক্লান্তি এবং পেট বা হাত পা ব্যথা অনেক কম অনুভূতি হবে। মাসিক চলাকালীন প্রতিদিনে সাবান শ্যাম্পু দিয়ে গোসল করতে হবে, তবে যোনিপথে বা তার আশেপাশে সাবান ব্যবহার করা যাবে না, এটিও মাথায় রাখতে হবে। ব্যবহার করা স্যানিটারি প্যাড কাগজে মুড়ে ডাস্টবিনে ফেলতে হবে, যাতে তার থেকে জীবাণু অন্য কোথাও ছড়িয়ে না পড়ে। এই সময় পাবলিক টয়লেট ব্যবহার না করাই ভালো, তবে একান্ত প্রয়োজন হলে পাবলিক টয়লেট ব্যবহার করা লাগবে। তবে তার আগে বাথরুমের সেই জায়গাটিকে ভালো করে ধুয়ে তারপর ব্যবহার করতে পারেন। প্রয়োজনের সাথে ছোট বোতলের ডেটল বা স্যাভলন রাখতে পারেন। জলের সাথে অল্প করে ডেটল বা স্যাভলন মিশিয়ে জায়গাটি ধুয়ে তারপর মূত্র ত্যাগ করতে পারেন। মাসিকের সময় নারীদের অনেক ধরনের সমস্যা দেখা যায়, এর মধ্যে প্রধান রয়েছে তলপেটে অতিরিক্ত ব্যথা। এছাড়া রয়েছে খিটখিটে মেজাজ, বিরক্ত বোধ করা, মাথা ঘোরানো, অ্যাসিডিটি, মুখের অরুচি, বমি বমি ভাব, অস্বস্তি বোধ ইত্যাদি ধরনের লক্ষণ দেখা যায়। আর এই কারণে নারীরা এই সময় একটু বিরক্ত হয়ে থাকে। অনেকে আবার নিয়মিত পিরিয়ড হয় না, অনিয়মিত পিরিয়ড বা একেবারে পিরিয়ড বন্ধ হওয়ায় পলিস্টিটিক ওভারি সিনড্রোম অর্থাৎ POS এর জন্য হয়ে থাকে। তবে আরো অনেক কারণ আছে যার জন্য পিরিয়ড নিয়মিত হয় না, যেমন অতিরিক্ত দুশ্চিন্তা করা, ক্যাফেইন জাতীয় খাবার গ্রহণ করা, যেমন অতিরিক্ত কফি পান করা, স্ট্রেস নেওয়া, অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করা, অপরিচ্ছন্ন থাকা, মদ্যপান বা ধূমপান করা, এই সব কারণ আর কি। পিরিয়ডের সময় অনেকে খাবারের ব্যাপারে অনেক অনীহা থাকে। পিরিয়ডের সময় এমন খাবার গ্রহণ করা উচিত যা গ্রহণের শরীর সম্পূর্ণভাবে সুস্থ এবং সতেজ থাকবে। নিয়মিত পিরিয়ড হলে শরীরে হরমোনাল ব্যালেন্স ঠিক থাকে। কোন খাবারগুলো বেশি ভালো লাগে এবং কোন খাবারগুলো খেলে এই সময় ভালো হবে সেই খাবারের কয়েকটি নাম বলবো। মাসিকের সময় এমন কতগুলো খাবার রয়েছে যেগুলো মেনস্ট্রুয়েশন সাইকেলের জন্য উপযোগী। তার মধ্যে 1 নম্বর হচ্ছে ডার্ক চকলেট। ডার্ক চকলেট শরীরের নার্ভ সিস্টেমকে সতেজ এবং ঠান্ডা করে এবং মেজাজ ঠান্ডা করে, তাই এটি পিরিয়ডের সময় খাওয়া অত্যন্ত ভালো। এরপর রয়েছে গ্রিন টি। গ্রিন টি এক প্রকারের অ্যান্টিঅক্সিডেন্ট যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এটি পিরিয়ডের ব্যথাও কমায়। এরপর রয়েছে লেবু। লেবুতে ভিটামিন সি থাকায় লেবু শরবত বা তরকারিতে
লেবু দিয়ে খাবার পিরিয়ডের সময় খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক ভালো। এছাড়া রয়েছে কলা, কলাতে প্রচুর পরিমাণে এনার্জি গেইন করা যায়। এছাড়া রয়েছে আদা ও দারুচিনির চা, তারপরে রয়েছে আনারস, তারপরে রয়েছে চিটা গুড়, কাঁচা পেঁপে, হলুদ গুঁড়া, ধনেপাতা, যাই হোক অন্যান্য খাবারের মধ্যে এছাড়া রয়েছে বাদাম, কাঠবাদাম, রঙিন ও সবুজ শাকসবজি, আনার, অ্যালোভেরা, গাজর ইত্যাদি। পিরিয়ডের সময় এমন কিছু খাবার আছে যেগুলো এড়িয়ে চলা উচিত, এগুলো আপনাকে জানতে হবে। যেমন কফি বা দুধ চা এড়িয়ে চলতে পারেন। অতিরিক্ত ভারী খাবার এবং তেলে ভাজা পোড়া খাবারও অ্যাভয়েড করতে পারেন। প্রসেসড খাবার, কোল্ড ড্রিঙ্কস এবং অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার, অতিরিক্ত লবণাক্ত খাবার এবং অতিরিক্ত ঘন দুধ জাতীয় খাবার অ্যাভয়েড করাটাই ভালো। এবং পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটি মেনে চললে মেনস্ট্রুয়েশনের সাইকেল নিয়মিত হবে এবং এই সময়ে শরীরের এনার্জেটিক ও শারীরিক সুস্থতা থাকবে। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। যারা এই পর্যন্ত দেখলেন, বোন হিসেবে চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেখানে সেখানে ময়লা ফেলবেন না। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।